নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে চিকেন নিয়ে এসেছি। চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনের একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়ে লবণ আর হলুদ আধা ঘন্টা আগে মেখে রেখেছিলাম। এদিকে চাউমিনটাও কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, নিয়ে একটা থালাতে মিলে দিয়েছি। আর এদিকে রসুন 1 চামচ থেঁতে নিয়েছি, আর আদাও 1 চামচ থেঁতে নিয়েছি, আর শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি। এবার এগুলো কিন্তু চিকেনের উপরে দিয়ে আমি হাত দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। কড়াতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচ। তেলটা গরমও হয়ে গেছে। এবারে চিকেনের টুকরোগুলো কিন্তু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আমি কিন্তু একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। চিকেনটা কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াতে কিন্তু 1 চামচ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার একটা ডিম আমি ভেজে নিচ্ছি। ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি কড়াতে আবার কিন্তু 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে কুচানো পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে আসছে। এবারে কুচানো গাজর একটু দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু কাঁচা লঙ্কা কুচানো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, একসঙ্গে সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু অল্পই তেল দিয়েছি একদম। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি। চিকেনে লবণটা মেশানো ছিল বলে এই জন্য কম পরিমাণে লবণটা দিলাম। আর 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। আর দিচ্ছি ধনেপাতা কুচানো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু চিকেন এগ চাউমিন পুরো রেডি হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু অল্প তেলেই চিকেন এগ চাউমিনটা বানালাম। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা তাহলে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই যে একটি প্লেটে চাউমিনটা পুরো রেডি করে নিয়েছি। একটু সস দিয়েছি আলাদা করে, কারণ যতটা লাগবে পরিমাণ মতো সে নিজে নিয়ে নেবে। আমি এবার তাহলে পরিবেশন করছি। আজকের মতো তাহলে টাটা।